am now going to discuss about 12 English, 3 questions. One of the questions, একটা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেনটির উত্তর সহ বলবো, why did the beard man become an enemy of the Tsar? দাড়িওয়ালা মানুষটি কেন জারের শত্রু হয়েছিল? What did the man swear and resolve to do? কেন সে নিজেকে পরিবর্তন করে নিয়েছিল বা শপথ নিয়েছিল, দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল, সেই প্রশ্নটি আলোচনা করছি। উত্তরটা, why did he ask forgiveness of the Tsar and what did he promise him? সে জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল কেন, আর সে কী প্রতিশ্রুতি নিয়েছিল জারের কাছে? 3 কোশ্চেন থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বাংলা থেকে কিভাবে ইংরেজি লেখা যায় সেই কৌশলটা আমরা ধীরে ধীরে শিখব। এটি বাংলা, এই বাংলা থেকে কিভাবে আমরা জানব। প্রথমে জানব যে দাড়িওয়ালা লোকটি জারের শত্রু হয়েছিল কারণ জার তার ভাইকে হত্যা করেছিল। তাহলে ইংরেজিটা কী হবে? সাবজেক্টকে দাড়িওয়ালা মানুষ, দ্য বিয়ার্ড ম্যান। শত্রু হয়েছিল, হওয়াটা হচ্ছে কাজ, অতএব এটাকে আমরা ভার্ব হিসেবে রাখতে পারি। বিকাম মানে হয়েছিল পাস্ট টেন্স, ওই জন্য আমরা বিকেম, এই জন্য বিকেম, দ্য বিয়ার্ড ম্যান বিকেম, কী হয়েছিল? শত্রু হয়েছিল। বিকেম এনিমি, কার শত্রু? অফ দ্য জার, জারের শত্রু হয়েছিল। কিসের জন্য? তার ভাইয়ের হত্যার জন্য। বিকজ দ্য জার কী করেছিল? হত্যা করেছিল তার ভাইকে। কিল্ড হিজ ব্রাদার, বিয়ার্ডম্যানের ভাইকে জার হত্যা করেছিল, তাই শত্রুতে পরিণত হয়েছিল বিয়ার্ডম্যান বা দাড়িওয়ালা মানুষটি। তাই বিয়ার্ডম্যান কী করেছিল? আমরা দেখছি দাড়িওয়ালা লোকটি হয়েছিল তার শত্রু। বিয়ার্ডম্যান বিকাম, তাহলে আমরা বিকেম, দাড়িওয়ালা ম্যান, বিয়ার্ডম্যান বিকেম হয়েছিল শত্রু, এনিমি কার? অফ দ্য জার, জারের শত্রু হয়েছিল। কেন? বিকজ, কারণ জারটি হত্যা করেছিল ওই দাড়িওয়ালা মানুষটির ভাইকে। দ্য জার কিল্ড হিজ ব্রাদার অথবা বিয়ার্ডম্যানস ব্রাদার বা দাড়িওয়ালা মানুষটির ভাইকে, অথবা হিজ ব্রাদার বলতে পারি, যেহেতু সাবজেক্টে আমরা বিয়ার্ডম্যান দিয়েছি, এই জন্য তার শত্রু হয়েছিল। সেকেন্ড উত্তরটি আমরা বাংলায় দেখে সেটাকে ইংরেজি ট্রান্সলেট করব। সে মনস্থির করেছিল প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়াকে বলা হয় রিভেঞ্জ। প্রতিশোধ নেবে জারকে হত্যা করে। যখন তিনি সন্ন্যাসীর বাড়ি থেকে ফিরবেন, সন্ন্যাসীর বাড়িতে যখন জার গেছিলেন, সেখান থেকে ফেরার পথে জারকে হত্যা করবেন। তিনি মনস্থির করেছিল, মনস্থিরকে বলা হয় ডিসাইডেড, মানে স্থির করা। দ্য বিয়ার্ডম্যান ডিসাইডেড টু রিভেঞ্জ, বিয়ার্ডম্যান স্থির করেছিল কি করতে? না প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? হত্যার প্রতিশোধ। কি করে? রাজাকে হত্যা করে। বাই কিল দ্য জার, মানে জারকে হত্যা করে। যাকে এখানে রাজা বলেছি ওটা জারই ধরতে হবে। জারকে হত্যা করে সে প্রতিশোধ নিতে চেষ্টা করেছিল, সে মনস্থির করেছিল প্রতিশোধ নিতে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, বিয়ার্ডম্যান। সাবজেক্ট হোক, পরে আমরা ভার্ব, বিভার, মেন ভার্ব বসাবো। তাহলে এখানে আমরা মেন ভার্বের যদি সেকেন্ড ফর্ম বসিয়ে দিই তাহলে আমাদের বিভার লাগছে না, এই জন্য আমরা ডিসাইডেড প্রয়োগ করলাম। ডিসাইড থেকে ডিসাইডেড, বিয়ার্ডম্যান ডিসাইডেড, দাড়িওয়ালা মানুষটি স্থির করেছিল। কি স্থির করেছিল? টু রিভেঞ্জ, মানে প্রতিশোধ নিতে। কার? কি করে? হত্যা করে জারে। বাই কিল দ্য জার, মানে জারকে হত্যা করে। কারণ জার তার ভাইকে মেরেছিল, তাই জারকে হত্যা করে সে প্রতিশোধ নেওয়ার চিন্তা নিয়েছিল। যখন জার ফিরে আসবে সন্ন্যাসীর বাড়ি থেকে, হোয়েন জার উইল রিটার্ন, ফিরবে কোত্থেকে? ফ্রম দ্য হারমিট প্লেস, মানে সন্ন্যাসীর জায়গা থেকে যখন জার রিটার্ন করবে তখন ওই দাড়িওয়ালা মানুষটি তাকে হত্যা করবে। প্রথমে বাংলা ভাবা, তারপরে তার সাথে সাথে সাবজেক্ট, বিভার, মেন ভার্ব, অবজেক্ট দিয়ে গঠন করা। সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বিভার প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস মেন ভার্বের রূপ প্লাস অবজেক্ট।
দিয়ে গঠন করতে হবে বাক্য। এরপরে আমরা আবার একটি বাংলা দেখে সেটাকে গঠন করব। মানুষটি, যেই মানুষটি, দাড়িওয়ালা মানুষটি, সেই মানুষটি ঝোপে অপেক্ষা করেছিল। আমরা জানি ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটিং মানে অপেক্ষা করিতেই ছিল, ওয়েটেড মানে অপেক্ষা করেছিল। দ্য বিয়ার্ডম্যান ওয়েটেড, দাড়িওয়ালা মানুষটি অপেক্ষা করছিল। কোথায়? ঝোপের মধ্যে। ইন অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে ঝোপ। কিসের জন্য এখানে অপেক্ষা করছিল? তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধকে আমরা কি বলছি? রিভেঞ্জ, প্রতিশোধ নিতে। টু রিভেঞ্জ হিজ ব্রাদার, তার ভাইয়ের ব্রাদার ডেথ বলতে পারি, মৃত্যু। তাহলে সে প্রতিশোধ নিতে ঝোপেতে লুকিয়েছিল। হি ওয়েটেড, সে অপেক্ষা করছিল। ইন অ্যাম্বুশ, ঝোপের মধ্যে। কিসের জন্য অপেক্ষা করছিল? ভাইয়ের প্রতিশোধ নিতে, যারকে হত্যা করবে। তাহলে আমরা যারকে হত্যা করারটা আগে বলেছি, এখন আমরা বলছি যে সে অ্যাম্বুশের মধ্যে বা ঝোপের মধ্যে লুকিয়েছিল, ভাইয়ের প্রতিশোধ নেবে। দ্য বিয়ার্ডম্যান ওয়েটেড, অপেক্ষা করছিল। ইন অ্যাম্বুশ, ঝোপের মধ্যে। কি? প্রতিশোধ নিতে। টু রিভেঞ্জ, প্রতিশোধ নিতে। হিজ ব্রাদার ডেথ, তার মৃত্যুর। অফ হিজ ব্রাদার ডেথ, তার মৃত্যুর জন্য, ভাইয়ের মৃত্যুর জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপরে বাংলাটা কি? কিন্তু যার ফিরছিল না সন্ন্যাসীর জায়গা থেকে। কিন্তু যার তখন ফিরছিলেন না, বাট কিন্তু যার ফিরছিলেন না, তাহলে কি হবে? যার ফিরছিলেন না, কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে কি দেবো? ডিড নট রিটার্ন। কি লিখবো? ডিড নট রিটার্ন, ফিরছিলেন না। কোথেকে ফিরছিলেন না? ফ্রম দ্য হারমিট প্লেস। যদি আমরা নিজে করি কাজটা তাহলে ওয়াজ নট হতো, আমি ছিলাম না, তখন সেটা হবে। কিন্তু তিনি ফিরছিলেন না, ওই জন্য আমরা ডিড নট ব্যবহার করেছি। ডিড নট রিটার্ন ফ্রম দ্য হারমিট প্লেস, আর সন্ন্যাসীর জায়গা থেকে তিনি ফিরছিলেন না। তাহলে কি দেখলাম? কিন্তু যার ফিরছিলেন না সন্ন্যাসীর জায়গা থেকে, বাট কিন্তু যার ডিড নট রিটার্ন, তিনি ফিরছিলেন না ফ্রম দ্য হারমিট প্লেস, মানে সন্ন্যাসীর জায়গা থেকে। লোকটি যারকে খুঁজতে ঝোপ থেকে বেরিয়ে এলো। এর বাংলাটা কি করব? এর ইংরেজিটা কি করব? লোকটি যারকে খুঁজতে ঝোপ থেকে বেরিয়ে এলো। লোকটি মানে বিয়ার্ডম্যান। খুঁজতে, আমরা যখন ফোনে কিছু খোঁজার চেষ্টা করি তখন তাকে কি বলে? সার্চ। কি বলে? সার্চ। তাহলে দ্য বিয়ার্ডম্যান, লোকটি খুঁজতে। টু সার্চ, খুঁজতে। কাম আউট, আমরা কাম বেরিয়ে এসেছিলো আগে দেবো, যেহেতু সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট দ্য বিয়ার্ডম্যান বা ম্যান বা হি দিতে পারি। এখানে বিয়ার্ডম্যান দিলে আরও ক্লিয়ার। দ্য বিয়ার্ডম্যান কাম আউট, কাম মানে আসা, আউট মানে বাইরে, বাইরে বেরিয়ে এসেছিল। ফ্রম আম্বুস থেকে কি করতে? টু সার্চ মানে খুঁজতে। টু সার্চ মানে খুঁজতে। কাকে? অফ জারের খোঁজে সে কী করেছিল? তার ঝোপ থেকে সে বাইরে বেরিয়ে এসেছিল। ঠিক আছে, এরপরে আমরা বাংলাটা দেখছি। ঠিক সেই সময়ে দেখা হয়ে গেল জারের দেহরক্ষীর সাথে। ঠিক সেই সময়ে অ্যাট দিস টাইম বা দিস টাইম, অ্যাট দ্য মুমেন্ট, এই ভাষাগুলো লেখা যেতে পারে। অ্যাট দ্য মুমেন্ট, অ্যাট দিস টাইম লেখা যেতে পারে। ঠিক সেই সময়ে দেখা হয়ে গেল জারের সাথে, দেখা হয়ে গেছিল। মিট মানে সাক্ষাৎ হয়ে গেছিল, বা আমরা দিতে পারি ইন্ট্রোডিউসড, বা সাক্ষাৎকারকে আমরা কি বলি? ইন্টারভিউ বলে না? ইন্টারভিউ আমরা সেটাও দিতে পারি। তবে আমরা মিট কথাটা ব্যবহার করবো। মেট সেকেন্ড ফর্ম ব্যবহার করব। দেখা হয়ে গিয়েছিল। তাহলে লোকটি কি হলো? ঠিক সেই মুহূর্তে, সেই মুহূর্তে হি মিট, সে সাক্ষাৎ করলো উইথ দ্য, তার সাথে? বডিগার্ড অফ জারের দেহরক্ষীদের সাথে। বডিগার্ডস, দেহরক্ষীদের সঙ্গে। বডিগার্ডস অফ দেহরক্ষীদের সাথে। এইভাবে বাংলা থেকে ইংরেজি ধরে ধরে ট্রান্সলেট করলে যে কোনো পড়াকে সহজেই করা যায়, মুখস্থ করলে কখনো হবে না। যারা তাকে আহত করেছিল, কাকে আহত করেছিল? সেই বিয়ার্ডম্যানটিকে আহত করে দিয়েছিল। দেখেছে, তারা জানে যে আমাদের প্রভু বা আমাদের রাজা তার শত্রু এই দাড়িওয়ালা মানুষটি, কারণ এই দাড়িওয়ালা মানুষটির ভাইকে আমাদের রাজা বা জার মেরে দিয়েছিল। অতএব শত্রু এ মারতে পারে, অতএব একে মেরে দাও।
বলে তারা আহত করে দিয়েছিল। কি করেছিল? যারাকে আমরা কি বলছি হুম, অত হুস, হু কোথায় লিখতে পারি? হুস, যারা বা হুম, হুস, যারা উন্ডেড মানে আহত করেছিল। তাকে উন্ডেড টু দ্য বিয়ার্ড ম্যান, উন্ডেড টু দ্য ম্যান, যারা আহত করেছিল মারাত্মকভাবে। আমরা কি বলছি মারাত্মকভাবে? কি বলছি? ফ্যাটিলি, ফেটে যাওয়াকে, হাত পা ফেটে যাওয়া, ফ্যাটিলি থেকে, ফেটে যাওয়া থেকে ফ্যাটিলি বলবো, মারাত্মকভাবে আহত হয়েছিল। ঠিক আছে? মানুষ, এরপরে বাংলাটা কি? মানুষটি প্রায় মারা যাচ্ছিল তার রক্তক্ষরণের জন্য। যাচ্ছিল, যাচ্ছে মানে কী বলে যেতে পারে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তারপরে অবস্থায় আসছে, এরপরে রাজার সাথে সাক্ষাৎ হবে। ওই জন্য আমরা এটাকে হ্যাভ বা হ্যাজ দিয়ে করব। ঠিক আছে? দ্য ম্যান হ্যাজ, মানুষটি কি হচ্ছিল? প্রায় মারা যাচ্ছিল। হ্যাজ টু ডাইড লিখতে পারি, মারা যাচ্ছে। দ্য ম্যান হ্যাজ টু ডাইড, মানুষটি প্রায় মারা যাচ্ছে। বাই কি? মারা যাচ্ছিল তার রক্তক্ষরণের জন্য, ফর মানে জন্য, রক্তক্ষরণের জন্য। ব্লিডিং প্রসিউয়াসলি, প্রসিউয়াসলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ব্লিডিং রক্তক্ষরণের জন্য বলতে পারি, শুধু প্রসিউয়াসলি না বলতে পারি, প্রচুর। ঠিক আছে? তাহলে ব্লিডিং, ফর হিজ ব্লিডিং, তার রক্তক্ষরণের জন্য সে মারা যাচ্ছিল। ঠিক আছে? এরপরে আমরা দেখছি কি? কিন্তু যার হয়েছিলেন তার রক্ষাকারী। কিন্তু যার হয়েছিলেন, হওয়া ইংরেজি কি? বিকাম, বিকাম, বিকেম, বিকাম, তাহলে হয়েছিলেন পাস্ট টেন্স বিকেম। দ্য জার বিকেম, যার হয়েছিলেন, কি হয়েছিলেন? দ্য জার বিকেম সেভিয়র মানে সুরক্ষাকারী। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সেভ মানে সুরক্ষা করো, এখানে হচ্ছে সেভ মানে সুরক্ষা, সেভিয়ার মানে সুরক্ষাকারী। ঠিক আছে? তাহলে দ্য জার বিকেম সেভিয়র অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত মানুষটির, অফ মানে র, আহত মানুষটির সুরক্ষাকারী হয়ে কে ছিলেন? জার। দ্য জার বিকেম সেভিয়র অফ উন্ডেড ম্যান, অফ মানে মানে তার, উন্ডেড ম্যান আহত ব্যক্তিটার সুরক্ষাকারী হিসাবে কে এসেছিলেন? যার হয়েছিলেন আহত ব্যক্তির সুরক্ষাকারী বা রক্ষাকারী। এরপরে কি? তিনি আহত ব্যক্তির ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং তাকে জল দিয়েছিলেন এবং সন্ন্যাসীর আশ্রয়ে নিয়ে গিয়েছিলেন, তাকে বিশ্রাম দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি ব্যান্ডেজ করে দিয়েছিলেন, ব্যান্ডেজড পাস্ট টেন্স, তাহলে করেছিলেন। হি ব্যান্ডেজড বা যার ব্যান্ডেজড অফ দ্য উন্ডেড ম্যান, যার সেই আহত মানুষটির ব্যান্ডেজ করে দিয়েছিলেন। অ্যান্ড গিভ, গেভ, গিভিন, গিভ মানে দেওয়া, গিভ মানে দিয়েছিলেন, তাহলে আমরা গেভ দেবো। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? না, ওয়াটার কিছু জল, জল তাকে দিয়েছিলেন। উইথ কি করেছিলেন? জল দিয়েছিলেন এবং তাকে বিশ্রামের জন্য সন্ন্যাসীর নিকট নিয়ে গেছিলেন। এবং হি গেভস হিম এ শেল্টার নিয়ার অ্যাবাউট, নিয়ার মানে কাছাকাছি, অ্যাবাউট হারমিট সন্ন্যাসীর কাছে। ঠিক আছে? সন্ন্যাসীর কাছে কি করেছিলেন? তিনি বিশ্রামের জন্য তাকে নিয়ে গিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন। ঠিক আছে? মানুষটি অনুতপ্ত হলো, মানুষটি অনুতপ্ত হলেন এবং এই দৃশ্যটি দেখে, এবং নেই, মানুষটি অনুতপ্ত হলেন এই দৃশ্যটি দেখে, মানে তাকে যে সাহায্য করলো সেই সাহায্যটা দেখে। অনুতপ্তকে আমরা বলি কি? রিপ্রিন্ট, প্রিন্ট মানে ছবি আঁকা, লেখা, রিপ্রিন্ট, ওইটাকে আমরা রিপ্রিন্ট বললে তারপরে লেখা মানে মনে দাগ কাটা। রিপ্রিন্ট মানে হচ্ছে মনে রাখবো অনুতপ্ত হওয়া। দ্য বিয়ার্ড ম্যান রিপ্রিন্ট, মানুষটি অনুতপ্ত হলো, মানুষটি রিপ্রিন্টেড, মানুষটি অনুতপ্ত হয়েছিল কি দেখে? টু সিন দিস, এই ঘটনাটি দেখে মানুষটি অনুতপ্ত হয়েছিল এবং ক্ষমা প্রার্থনা করেছিল। কে? মানুষটি। দ্য বিয়ার্ড ম্যান প্রেয়ার্ড, দ্য বিয়ার্ড ম্যান প্রেয়ার্ড, মানুষটি প্রার্থনা করেছিল। দ্য বিয়ার্ড ম্যান দাড়ি মানুষটি বা উন্ডেড ম্যান আহত মানুষটি, প্রেয়ার্ড মানে আমরা বলি পেয়ার্ড মানে প্রার্থনা, আমরা বলি না, সে পেয়ার্ড মানে প্রার্থনা করেছিল, ক্ষমা প্রার্থনা করেছিল। ঠিক আছে? কার কাছে? টু দ্য জার, জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। এটা আমরা দেখলাম।
লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা আমরা জানতে যাচ্ছি এবং সেটা অ্যান্সারটা বাংলা থেকে ইংরেজি বুঝছি। আহত মানুষটি প্রতিশ্রুতি দিলেন। দ্য উন্ডেড ম্যান প্রমিসড, পাস্ট টেন্স, দিলেন বা দিয়েছিলেন। পাস্ট টেন্স, দ্য উন্ডেড ম্যান প্রমিসড, প্রতিশ্রুতি দিলেন। কাকে? টু দ্য জার, জারকে। আহত মানুষটি জারকে প্রতিশ্রুতি দিলেন। কি প্রতিশ্রুতি দিলেন? দ্যাট, যে, হি অ্যান্ড হিজ সন, তিনি এবং তার ছেলে কি করবেন? চাকর হিসাবে সারা জীবন কাজ করবেন। তিনি এবং তার ছেলে চাকর হিসাবে সারা জীবন কাজ করবেন। হি অ্যান্ড হিজ সন কি করবেন? তাকে মানে উইল বি স্লেভ, কি হবে? চাকর হবে। ফর লাইফ টাইম, সারা জীবনের জন্য। বিকজ, কারণটা কি? কারণ জার তার জীবন বাঁচিয়েছে। দ্য জার সেভড হিজ লাইফ, যার তার জীবন সুরক্ষা করেছিলেন। প্রথমে বাংলা, তারপরে ধরে ধরে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। এইভাবে যে কোনো বাক্য। আর প্রথমত জানতে হবে আমরা কোন বাক্যে কথা বলছি, এটা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স। সিম্পল পাস্ট টেন্সে প্রচুর পরিমাণে লেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ঢুকে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও চলে আসে। ধরুন কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শুরু হয়েছে, এখনও তার কাজের রিঅ্যাকশানটা আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবো। যেমন এখানে হ্যাজ দিয়ে একটা শুরু হয়েছে, কেবলমাত্র হ্যাভ আয়ের জন্য ব্যবহার হয়, আর না হলে হ্যাভ যে কোনো প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, আর সিঙ্গুলারের জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। যে সমস্ত ছেলেমেয়েরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, বারবার পড়বেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।